লসের কোনো সিস্টেমই নেই, মানে দুম্বা লসের কোনো সিস্টেমই নেই না। আর ফার্মের বয়স এবছর 8 বছর গড়িয়েছে, মাঘ মাসের 13 তারিখে 8 বছর। এই যে 8 বছর আপনি ফার্ম করেছেন, এই 8 বছরে প্রোডাকশন কেমন হয়েছে, মানে কতটা দুম্বা মোটামুটি আপনি বিক্রি করেছেন? আমি মোটামুটি প্রায় 100 বিচ্ছা হয়ে গেছে আমার। 100 বিক্রি করা হয়ে গেছে। আর এখন প্রেজেন্ট আছে কতটা? আচ্ছা, আমার কাছে এখন ওই 38টা মতো আছে। মানে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাই আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। আজকে একটা খুবই ধামাকাদার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমরা কিন্তু চলে এসেছি একটা দুম্বা ফার্মে। আমার পিছনে দেখে বুঝতে পারছেন কতগুলো দুম্বা। তো এই ফার্মে অনেকগুলো দুম্বা আছে, কতটা আছে অবশ্যই বলবো। আর একটা বিষয় হচ্ছে সামনে আসছে কোরবানি। তো কোরবানির সময় অনেকের শখ থাকে যে আমরা একটা বিদেশি প্রাণী, বিশেষ করে মরুভূমির দুম্বা আমি কোরবানি দেব। তো সেক্ষেত্রে অনেকে টাকা থাকার পরেও কিন্তু যোগাযোগ খুঁজে পান না যে আমরা কোথা থেকে দুম্বাটা কালেক্ট করব বা অরিজিনাল জাতের দুম্বা কোথা থেকে কি নেব। যারা ভাবছেন আজকে দুম্বা কোরবানি করব, স্পেশালি আপনাদের জন্যই। তো চলুন এই ফার্মের লোকেশন, সেই সঙ্গে কিভাবে কি আসবেন আর দুম্বার কেমন কি দাম আছে, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনাদের সঙ্গেও পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো কেমন আছেন বলুন? হ্যাঁ, খুব ভালো আছি। আজকে ধামাকা কি রাখছেন? সামনে তো কোরবানি ঈদ। হ্যাঁ, কোরবানির জন্য আমার কাছে দুম্বা আছে অনেক কটা বিক্রির জন্য। তো যে কোনো ভাই যদি নেয় তা নেওয়ার জন্য ফোন করে যোগাযোগ করতে পারে। আচ্ছা, তো মোটামুটি এখানে কোনগুলো যদি বিক্রি আছে, কোন কোন দুম্বাটা যদি একটু দেখান। এই একটা আছে। আচ্ছা, এটা? হ্যাঁ, আচ্ছা, ওদিকে ওই একটা আছে, এটা ওই একটা আছে। হ্যাঁ, আচ্ছা, এই এটা একটা আছে, ওই একটা আছে, আচ্ছা, আর ওই এটা? একটা আছে। হ্যাঁ, আরো আছে। আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি হ্যাঁ। এই দুম্বাটার কথা বললেন তো? না, এটা এটা তো এটা তো একটু ছোট মনে হচ্ছে। এটা ছোট সাইজ। এর ওয়েট কত হতে পারে? এর ওয়েট 65-70 কেজি হবে মোটামুটি আনুমানিক দাম, সেটা তো পরে তো যে নেবে সে আলোচনা ওই করবে। মোটামুটি ধরেন দেখার পরে দাম হলে পরে আসার পরে সেটা সব থেকে ভালো হয়। না, একটা অনুমান আর দেন। কেউ অনেক যদি audience তো থাকে। কেজি হ্যাঁ। ধরুন মানে নিতে চায়, আচ্ছা, তাহলে মোটামুটি ওই 1200 থেকে 1300 টাকার মধ্যে কিলো গোটা ওজন আচ্ছা। আমরা বিক্রি করে থাকি। আচ্ছা, ওটা ডেলিভারি সিস্টেম কি আপনি দিচ্ছেন? না, ডেলিভারি সিস্টেম তেনাকে নিয়ে যেতে হবে। আর 1400 টাকা কিলো যদি হয় তাহলে ডেলিভারি সিস্টেম সারা পশ্চিমবাংলায় যেখানে নেবে সেখানে। আচ্ছা, আচ্ছা। তো আপনার এই ফার্মের বয়স কতদিন হচ্ছে? ফার্মের বয়স এবছর 8 বছর গড়িয়েছে, মাঘ মাসের 13 তারিখে 8 তো বছর। এই যে 8 বছর আপনি ফার্ম করেছেন, এই 8 বছরে প্রোডাকশন কেমন হয়েছে, মানে কতটা দুম্বা মোটামুটি আপনি বিক্রি করেছেন? আমি মোটামুটি প্রায় 100 বিচ্ছা হয়ে গেছে আমার। 100 বিক্রি করা হয়ে গেছে। আর এখন প্রেজেন্ট আছে কতটা? আচ্ছা, আমার কাছে এখন ওই 38টা মতো আছে। মানে এখনো 38, মানে মোটামুটি 40টা। এটা আমার সব সময়তেই থাকে। আচ্ছা, তো 40টা মোটামুটি গড়ে প্রায় 40টার কাছাকাছি সব সময় থাকে। বাচ্চা এই মাসে এবার 2-3টে বাচ্চা হবে। আচ্ছা, আজকাল একটা বাচ্চা হবে। তো এই 8 বছরে এতটা দুম্বা বিক্রি করেছেন, তারপরেও এতটা আছে, তার মানে অবশ্যই দুম্বা ফার্মিংটা সম্বন্ধে কি বলবেন? এটা অবশ্যই কি লাভজনক ফার্ম? অবশ্যই ফার্মিংটা লাভজনক। হ্যাঁ, লাভজনক। তো এখানে এখানে লসের কোনো সিস্টেমই নেই, মানে দুম্বা লসের কোনো সিস্টেমই নেই। না। আর এখানে খাবার দেখছি আপনি, এটা তো আমাদের একদম লোকাল খাবার এটা খাচ্ছেন, ভুট্টা তাই তো? গাছ। আচ্ছা, ভুট্টা গাছের যে পাতাটা যেটা কাটা হয় তো সবই। আচ্ছা, এরা খাবার মেনলি কি কি খাচ্ছে? এরা খাবার সবই খায়, ধরেন বিচুলি চাকাচ খায়। বিচুলি? হ্যাঁ, মানে তাহলে মানে যাই দেবেন লোকাল খাবার সমস্ত কিছু খেয়ে নিচ্ছে, তাই তো? এটাকে ধানের খড় বলা হয়। আচ্ছা, ওটা চাকাচ খায়। আচ্ছা। তো আপনি এই যে 8 বছর ধরে ফার্ম করছেন, এদের ক্ষেত্রে আপনার কি কি সমস্যা হয়? সমস্যা বলতে ধরেন আমার অনেকগুলো আছে, তো এই পরিষ্কার পরিচ্ছন্নের জন্য ওদের ওই পায়ের খুরের ওখানে ওই লাদি ঢুকে যায়। আচ্ছা, দিয়ে ওখানে একটা হাজার লাখা মতো ভাব হয় সময়ে, ওইটাকে পুঁচি একটা মলম আছে লাগিয়ে দিলে পরে ঠিক হয়ে যায়। আচ্ছা। আর এদের মোটামুটি ভ্যাকসিন বছরে কবার কি দিচ্ছেন? ভ্যাকসিন আমি 3বার ভ্যাকসিন করি। আচ্ছা, কি কি সেটা যদি একটু বলেন। পিপিআর ভ্যাকসিনটা করি 2বার, আর ওই আপনার গোট পক্স ভ্যাকসিনটা করি 1বার। আর বছরে এরা বাচ্চা তো একটাই দেয়, মানে কতদিন গ্যাপে এদের বাচ্চাটা হচ্ছে? বাচ্চাদের 6.5 মাস 7 মাস অন্তর অন্তর বাচ্চা। তার মানে 14 মাসে দুটো। 14 মাসে দুটো স্যাঙ্গুইন। আর আপনার এই জাতটা তো তুর্কি জাতি আছে। তুর্কি জাত। তো এখানে আপনি দুটো বাচ্চা হয় এরকম কি আপনি দেখেছেন না? হ্যাঁ, আচ্ছা, আমার এখানে আছে 3খানা ধারে আছে। আচ্ছা, দুটো করে বাচ্চা। প্রত্যেকবারে দুটো করে বাচ্চা হয়। হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা, তাহলে সেটা আপনারা শুনলেন, যত্ন পরিচর্যা তো বলা হলো। এবার একটা বিষয়, নতুনদের উদ্দেশ্যে ফার্ম করতে বলছেন, তাহলে এখানে যে পয়েন্টটা চলে আসে সেটা হচ্ছে মার্কেটিং। তো এই দুম্বা ফার্মিং এ আপনার এতদিনের 8 বছরের দীর্ঘ অভিজ্ঞতা, তাতে থেকে কি মার্কেটিং এ কোনো একটা সমস্যা আপনি পড়েছেন? মার্কেটিং এ আমার কোনো সমস্যা নেই, আমার মাল এখান থেকে আমি দিতে পারি না, বিক্রি হয়ে যায়, মানে আচ্ছা। আমার ফার্মে থেকে বিক্রি হয়ে যায়। আচ্ছা, এইখানে কোথাও আজও টাকাতে আমাকে নিয়ে যেতে হয়। আচ্ছা, এইখানে একটা এইবার point এখান বলছি। থেকে যদি নিয়ে যেতে হয় তাহলে মার্কেট অনেকে আছে, যেমন আমাদের বেলডাঙ্গার হাট আছে, কলকাতার রাজার হাট আছে, খিদিরপুর আছে, আচ্ছা এসব গুলাতে আপনার কুরবানির সময়তে ব্যাপক বেচা কিনা। আচ্ছা, এইখানে একটা কথা বলছি, আপনি তো নতুনদের উদ্দেশ্যে ফার্ম করতে বলছেন। সাপোজ কোনো ফার্মার আপনার কথা শুনে হয়তো ফার্ম করলো, সে হয়তো 5টা দুম্বা দিয়ে স্টার্ট করলো, দেখা যাচ্ছে প্রোডাকশনটা হওয়ার পরে সে বিক্রি করতে পারছে না, তার সেক্ষেত্রে আপনি তাকে কি help করবেন? সেক্ষেত্রে আমি তাকে হেল্প করবো, দরকারে তার মাল আমি কিনবো, তাতে তার একটু দামটা কম হবে। আচ্ছা, সে তো রাখতে হবে, হ্যাঁ। মানে আপনি নিজে কিনে আমি নিয়েও নিজে- বিক্রি করবেন, হ্যাঁ, মানে নিজে- এতটা দায়িত্ব নিয়ে হ্যাঁ, অন হ্যাঁ। ক্যামেরা বলছেন। হ্যাঁ হ্যাঁ, তো আপনারা দেখছেন অন ক্যামেরায় কাকা আপনাদের সে কথাটা বললো যে আপনারা যদি ভাবেন যে ফার্ম করে আমরা বিক্রি করতে পারছি না, তাতে উনি help আমার সাথে করছেন। যোগাযোগ করতে পারেন তিনি। আচ্ছা, তো এখানে কোরবানির জন্য তো বললেন, এখানে বাচ্চা যদি একটু দেখান যে কোন কোন বাচ্চাটা একটু বিক্রির মতো আছে। বাচ্চাদের এইগুলা এইটা তাই তো? এইগুলা এখনো বেচার মতো হয়নি, এগুলো দুধ খেয়েছি। আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ, কিছুদিন পর বেচার মতো হয়েছে, দেখেন এই একটা আছে। এটা তাই তো? হ্যাঁ, এটা মোটামুটি বয়স কত হবে? এটার বয়স ওই 3.5 মাস মতো হবে। এরা মায়ের দুধ কতদিন খায়? ওই 3.5 মাস 3 মাসে দুধ খায়। আচ্ছা, তো এই দুধ ছাড়ার টাইম হয়ে গেছে, ওকে এটার বিক্রি ওয়েট করা মোটামুটি কেমন আছে? হবে। ওটা 26-27 কেজি হবে। তো আপনার দুটো বাচ্চা যদি কেউ এইরকম ওয়েটেরই নেই, একটা হয়তো মেল নিল, একটা ফিমেল নিল, সেক্ষেত্রে আপনি মোটামুটি একটা অনুমান দাম কেমন পড়বে? অনুমান জোড়া? দাম মোটামুটি আপনার 1 লক্ষর নিচে নাই জোড়া, মানে 1 লক্ষর উপর, তাই তো? উপরে জোড়া, তাতে 1,05,000 হতে পারে, 10,000 হতে পারে, এরকম দামটাই বেশি হয়। খুব ভালো মানের বাচ্চা হলে পারে 1,15,000-20,000 টাকা যায়। আচ্ছা, তাহলে এইখানে একটা দুম্বা, সাপোজ একটা এই বড় দুম্বাটাই এই বছরে আপনার কত টাকা খাবার খাবে যদি সমস্ত খাবারটাই তার কেনা হয়, ঘরের যদি না হয়? আপনি যেমন ঘরে তৈরি করছেন মাঠে, সেটা আলাদা বিষয়। সাপোজ দুম্বাকে ফার্ম করলো, সম্পূর্ণ সব খাবারটা কেনা খাবার। টোটাল কেনা খাবার। মোটামুটি 8,000 টাকা খেয়ে নেবে বছর। আচ্ছা, 8,000 বছরে খেলো। যে এই যে বাচ্চাটা আপনি যেটা বললেন, এই যে বাচ্চাটা কথা বললেন, এ মোটামুটি মা হবে কত দিনে? তো মোটামুটি 15 মাস বয়সে যে মা হয়ে যাবে, বাচ্চা দিয়ে দিন অলরেডি। বাচ্চা অলরেডি দিয়ে দেবে, দিয়ে তাই তো? দেবে। তাহলে 15 10 মাসে, মাস বয়সে হিটে আসে। আচ্ছা 10 মাসে হিট আসে, তাই তো? তাহলে সেক্ষেত্রে 15 মাসেও একটা বাচ্চা দিচ্ছে, তার মানে আর তো 7 মাস আস্তে আস্তে দুটো বাচ্চা হয়ে যাচ্ছে। তো 14 মাসে যেটা দুটো বাচ্চা আসছে, বাচ্চা যখন হয়ে যাবে হুম। একবার প্রথম, হুম, হুম। তারপরে প্রতি 6.5 মাস 7 মাস অন্তর বাচ্চা। তাহলে 14 মাসে যদি দুটো বাচ্চা আসে, তো সেক্ষেত্রে আপনার যে খরচ করছে, যদি দুটো দিয়ে শুরু করলো, সেক্ষেত্রে আপনার 14 মাসে তো তার টাকাটা রিটার্ন চলে আসছে। হ্যাঁ, কেউ যদি 4টি দুম্বা নিয়ে শুরু করে, দেখা গেল দুটো ছেলে দুটো মেয়ে নিয়ে শুরু করলো, আচ্ছা, বছর ঘুরতে ঘুরতে যদি ছেলে দুটো বিক্রি করে দেয়, তার টাকাটা উঠে চলে আসবে। টোটাল টাকাটা উঠে পড়বে। আর যে দুটো মেয়ে থাকলো, হুম। সেই দুটো আবার বছর ঘুরতে ঘুরতে আবার ফের 4টি হয়ে যাবে, আচ্ছা, মানে মা হয়ে যাবে তারা। তার মানে এখানে আপনারা বুঝতে পারছেন যে যারা ভাবছেন যে দুম্বা ফার্ম করব, তাদের জন্য সমস্ত রকম ফ্যাসিলিটি আপনি দিচ্ছেন। তো আপনার এখানে যদি কেউ আসে, কিভাবে কি আসবে? আপনার অ্যাড্রেসটা যদি একটু বলেন। অ্যাড্রেস বলতে আপনার নাম্বারটা আমার দেওয়া থাকবে, আচ্ছা, ফোনে যোগাযোগ করাটা হচ্ছে ফার্স্ট, সবথেকে বেস্ট। তারপরে আমি যাকে লোকেশন দিয়ে দেবো, সে যোগাযোগ করে নেবে আমার সঙ্গে, এটা সব থেকে বেশি। আসলে এটা আমরা তো শক্তিপুরের সন্নিকট। হ্যাঁ, আছি। এটা শক্তিপুর। শক্তিপুর। মুর্শিদাবাদ শক্তিপুর সনিকট। এবং এখন আবার আর একটা ভালো পরিচয় সারা মানে পৃথিবীর লোক জেনে গেছে, আমার বাড়ি থেকে হুমায়ুন কবিরের বাড়ি 5 মিনিট হেঁটে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি মোটামুটি, আমার বাড়ি থেকে হুমায়ুন কবিরের বাড়ি হেঁটে 5 মিনিট। আচ্ছা আচ্ছা, তাহলে লোকেশনটা আপনাদের খুব ভালো দেখলাম, দুই দিক দিয়ে, মানে গঙ্গার লালগোলা লাইনেও আসা যায়, এদিকে সব আবার লাইনে খাটোয়া আসা লাইনেও যায়। আসা যায়। তাহলে আজকে বিশেষ করে যারা ভাবছেন যে দুম্বা নেব, সেক্ষেত্রে বড় দুম্বাও আছে, বাচ্চাও আছে। তো আপনারা অবশ্যই আসতে পারেন, আপনারা এসে দেখুন না, কি বলবেন, হুম, এসে আগে হ্যাঁ। আগে হ্যাঁ, ভিডিওতে দেখা, ফোনে যোগাযোগ করি, সে আলোচনা করি, আসুক। মানে ব্যাপার হচ্ছে নিজের চোখে দেখা আর একটা ভিডিওতে দেখা, তার ভিতরে অনেক একটা পার্থক্য অনেক থাকবে। তফাৎ আছে, আচ্ছা, তো আসলেই তার অভিজ্ঞতা বাড়বে। আচ্ছা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।